আজকে ক্লাসের আমাদের বিষয় হচ্ছে বুক কভার ডিজাইন, বইয়ের কভার ডিজাইন আর কি। এখানে দুইটা এক্সাম্পল আছে। আজকে ক্লাসে পরে আপনারা হচ্ছে বইয়ের ডিজাইন, কভার ডিজাইনটা তৈরি করতে পারবেন। আমরা এটা একটু সার্চ করি, বইয়ের কভার ডিজাইনের সাইজ। হ্যাঁ, বুক সাইজ। বই অনুযায়ী আর কভারের মধ্যে কিছু পার্থক্য আছে। কিছু বই মোটা হয়, কিছু বই বড়, কিছু বই ছোট। এখন এখানে দেখেন যে ট্রেড পেপার ব্যাক 5.5 ইঞ্চি ওয়াইড, 8.5 ইঞ্চি হাইট, মিলিমিটার হচ্ছে 140/216। পেপার ব্যাকের আরেকটা সাইজ আছে 108/175 মিলিমিটার। হার্ড কভার 6 ইঞ্চি/9 ইঞ্চি। তো আপনাকে যদি অর্ডার করে কোনো ক্লায়েন্ট, আপনাকে সে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অ্যামাজন কেডিপি বুক মার্কেট থেকে হচ্ছে অর্ডার করবে আর কি কভার সাইজের জন্য। তো অ্যামাজন বুক কভার ডিজাইন বা বুক কভার টেমপ্লেট, এখানে লিখে সার্চ করলে কেডিপি কভার ক্যালকুলেটর। এখানে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে বইয়ের পেজ কতগুলো হবে। এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন যে বইটা কেমন সাইজ হবে। ধরুন পেপার ব্যাক নিয়ে ইন্টেরিয়র টাইপ, এখানে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা যদি স্ট্যান্ডার্ড কালারটা নিই, পেপার টাইপ হোয়াইট পেপার, রিডিং ডিরেকশন, মেজারমেন্ট, দেখুনটা মিসিং আছে। পেপার ব্যাক প্রিমিয়াম, আচ্ছা একটা দিলাম, রাইট টু লেফট, লেফট টু রাইট, মেজারমেন্ট ইউনিট ইঞ্চিতে রাখি, ইন্টেরিয়র ট্রিম সাইজ এটা রাখি 6 ইঞ্চি/9 ইঞ্চি এটা। অ্যান্ড পেজ কাউন্ট, এখন পেজ কতটুকু হবে, কতগুলো পেজ হবে। ধরেন আমরা 200 পেজের একটা নিই। এখন ক্যালকুলেট ডাইমেনশন দিলে আমার এটা সাইজটা দেখাবে। এই যেখানে ফুল কভার হচ্ছে 12 ইঞ্চি/12.719, হাইট হচ্ছে এটা 9 ইঞ্চি, মানে 9.25 ইঞ্চি। ফ্রন্ট কভার 6, হাইট 9। সেফ এরিয়া এর ভিতরে থাকবে, মানে এই 6 এর ভিতরে 5.875 হচ্ছে আপনার ভিতরে থাকবে, আর বাকিটা হচ্ছে সাইডে ব্লিড এরিয়া থাকবে, যেটা 125 ইঞ্চিতে নিচে আমরা, আর মার্জিন 125। এবং স্পাইন থাকবে এটা। স্পাইন মানে হচ্ছে একটা বইয়ের যে পুরুত্বটা, এক পাশে একটু থাকে না। স্যার একটা বই দেন আমাকে। এই যে এটা হচ্ছে স্পাইন, এখানে আলাদা ডিজাইন হয়। এখানে ডিজাইনটা হচ্ছে লম্বালম্বি হয়। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। আর কিছু বইয়ের কভারে হচ্ছে ভাঁজ করে এই পর্যন্ত কভারটা আসে কিছু বইয়ে। হ্যাঁ, ওটারে বলে ওয়ার্প, এটারে বলে ওয়ার্প। তাহলে দুই পাশে কিছু ওয়ার্প থাকে, আর যদি ওয়ার্প না, এর মধ্যে ওয়ার্প নাই, তাহলে আমরা শুধু এই অংশটা করব। ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট আর স্পাইন। স্পাইনের জন্য একটা মেজারমেন্ট নিব পেজ অনুযায়ী। পেজ যত বেশি থাকবে স্পাইন বড় হবে, আর যদি পেজের সংখ্যা কম থাকে তাহলে স্পাইন ছোট হবে। তাহলে এটা হচ্ছে স্পাইন নিচে হচ্ছে 0.69।
আর হাইট হচ্ছে 9। হাইটের মধ্যে তো কোনো তফাৎ নাই, খালি একটু হাইট সমানই থাকবে। আর এটার মধ্যে ডিজাইন হবে। এখন আপনারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড টেমপ্লেট। এই যে আমরা একটা টেমপ্লেট ডাউনলোড করলাম, এখানে সব কিছু দেওয়া আছে। তো আমরা একটা ডাউনলোড করছি পিডিএফ। ডাউনলোড ওপেন, ডাউনলোড থেকে যদি পাই, ওইটা জিপ ফাইল ছিল যার কারণে ওপেন হয় নাই। আমরা এটা এক্সট্রাক্ট করে নিছি। এখন এই যে এখানে আছে, যে এটা এখন আমরা মোটামুটি 200 পেজের সাইজ অনুযায়ী একটা ইয়া নিছি, কভার পেজ নিছি। এখন এখানে আমরা ইঞ্চিতে নিছিলাম, তাহলে আমাদের মেইন সাইজ নিতে হবে 12.719 ইঞ্চি এবং হাইট নিতে হবে 9.250 ইঞ্চি। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা নতুন ফাইল নেই, ফাইল নিউ। আমরা এখানে ইঞ্চি করে নিই, ইঞ্চি। আমরা সবটাই একসাথে নিতেছি 12 এই জন্য, মানে পরে মাঝখানে ভাগ করবো আর কি। তাহলে ইঞ্চিতে সুবিধা। হ্যাঁ, ইঞ্চি পরে আমরা ডিজাইন করার সময় এই পিক্সেল করে নিব। মেইন সাইজটা পরে কনভার্ট হয়ে যাবে পিক্সেলে, পরে যখন আবার সব ডিজাইন শেষ হয়ে যাবে তখন আবার ইঞ্চিতে কনভার্ট করে ফেলব, একই কথা। তাহলে 12 কত হইলো, 12.719। ওকে, ওয়াইড হাইট হচ্ছে 9.250 এবং এখানে ব্লিড নিচে হচ্ছে, ব্লিড হচ্ছে মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে। ব্লিড এরিয়াটা কই, 125 মনে হয় ব্লিড আছে। এখানে আমরা এই যে এখানে লিংক আইকনে ক্লিক করলে চারদিক থেকে সমানভাবে ব্লিড নেবে। কালার কি হবে আমাদের, এটা যেহেতু প্রিন্ট ডিজাইন, এটা CMYK কে কালার মোড হবে, ঠিক আছে। আর হাই রেজুলেশন হবে এবং ক্রিয়েট করি। এই চারপাশে দেখেন একটু ফাঁকা জায়গা আছে, এটা হলো ব্লিড এরিয়া। তো আমরা এটাকে এখন এখানে নিয়ে যাই, টেক্সটগুলো এখানে নিয়ে চলে আসছে। এই টেমপ্লেটের মধ্যেও আমরা ডিজাইন করতে পারতাম, এটা PDF আছে তো, এটার মধ্যেও আমরা ডিজাইন চাইলে করতে পারতাম। যেহেতু টেমপ্লেট, এখানে স্পাইন হবে। আর এটা যদি আমি সেভ অ্যাজ কপি দেই, ধরেন সেভ অ্যাজ, এখানে পিডিএফটা চেঞ্জ করে শুধু AI করে দিব, ঠিক আছে। আমরা সেখানে এটা আমরা সেভ করি ডির মধ্যে।
এটা তো পিডিএফ, আমরা এটা কেটে দেই, আমরা নতুন করে ওপেন করি ওই বুক কভার ডিজাইন। এই যে এটা ক্লাসের দিকে খেয়াল করো, মোবাইল রাখো। এটা কিন্তু এখন আর পিডিএফ না, এটা এআই ফাইল হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা যে এতক্ষণ এটার মধ্যে নতুন করে সাজাইতেছিলাম, মাঝখানে স্পাইনটা নিতেছিলাম, এটারও প্রয়োজন নাই ওইভাবে টেমপ্লেট নিলে, কারণ এখানে অলরেডি সব কিছু করাই আছে। এখন এই টেক্সটগুলো সরাই দিয়া জাস্ট আমি খালি ডিজাইন করব। বুঝতে পারছেন আমার কথা? এখানে যা আছে সব কিছু আমরা সেভ এস কপি করে একটা এআই ফাইল বানিয়ে নিছি। এখন আমরা এই এলিমেন্টগুলো সরাই দিয়ে আমরা ডিজাইন করলেই হবে। আর যদি আমরা তৈরি করতাম, আমরা তৈরি করার জন্য আমি দেখাইতেছি, এটা আমি দেখাইলাম যে কেন এটা। এই যে এটা আমরা তৈরি করব এখন এখানে। মাঝখানে স্পাইন সাইজটা কত এখানে লেখা আছে না? এই যে স্পাইন সাইজ এটা, এখানে মিলিমিটারে আছে। আচ্ছা, এখানে রেক্টেঙ্গুলার যাব, ডাবল ক্লিক করব। এটা হচ্ছে ইঞ্চি, ওয়াইড ইঞ্চিতে হবে 0.469 ওয়াইড, আর হাইট হবে, হাইট ওই যে ওইটাই আমাদের আর্টবোর্ড যে সাইজটা নিয়েছিলাম ওইটার মধ্যেই আপনার এই যে এটা 9.250, এটা হচ্ছে হাইট। তো আমরা একটা শেপ পাবো, যে এটা হচ্ছে স্পাইন। এখন এই স্পাইনটা আমরা এই আর্টবোর্ডের মাঝামাঝি নিয়ে যাব, অ্যালাইন করলেই হবে। এটা কালারটা চেঞ্জ করে দিই। স্ট্রোক আছে, আমরা ফিল করে দিই, স্ট্রোকটা বন্ধ করে দিই। ঠিক আছে। আর এখানে যাবতীয় ডিজাইনগুলো আমরা এখন নিজের মতো করে করব। দুই পাশে রেখা স্পাইনের মধ্যে লেখকের নাম থাকে, বইয়ের নাম থাকে, এখানে খুব বেশি ডিজাইন থাকে না। তাহলে এখন আমরা ডিজাইন তৈরি করতে পারি। সেই এরিয়াগুলো দেখব কিভাবে, আমাদের এই টেমপ্লেটে লেখা আছে দেখেন, এক একটা পেজের সাইজ কত হবে এখানে লেখা আছে না, 6 ইঞ্চি আর 9 ইঞ্চি এটা। তো সেই আমরা এখানে এটা আমাদের সাইজ, আমরা রেক্টেঙ্গুলার শেপ নেই, এখানে দেব 6 আর এটা হচ্ছে 9। এটা এখানে হবে, এটার একটা কপি এই পাশে হবে। কন্ট্রোল আর চাপিয়ে আমরা এখানে গাইড নিয়ে নেই, আর একটা গাইড আমরা এখানে মাঝামাঝি রাখি। এর ভিতরে আমরা ডিজাইনটা করব। এই যে এখানে দেখেন গাইড তৈরি করাই আছে, এই যে একটা শেপ আছে এখানে, প্রত্যেকটা আলাদা আলাদা গাইড এখানে তৈরি করা আছে। এই গাইডের ভিতরে এটুকু হচ্ছে সেফ এরিয়া, এর মধ্যে হচ্ছে আমরা ডিজাইনটা তৈরি করব।
আনগ্রুপ করি আমি এটা। আমরা যদি এইটার অ্যাপিয়ারেন্সটা দেখি যে এটার সাইজ কত আছে, উইন্ডোতে যাব, অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব, অ্যাপিয়ারেন্স না আসলে প্রপার্টি প্যানেলে, উইন্ডোজ, প্রপার্টি। এটার সাইজটা জানার জন্য এখানে পয়েন্টে আছে, ফাইল, ডকুমেন্ট সেটআপ, ইঞ্চি। ওকে, এখন এখানে আমরা এটার সাইজটা এখানে দেখতে পাচ্ছি 5.875। এটা কই লেখা আছে? .875 আর হচ্ছে এটা হচ্ছে উচ্চতাটা, না এটা ওয়াইড, এটা হাইট। পেজ সেটআপটাই গুরুত্বপূর্ণ বেশি। এখানে হচ্ছে হাইট হচ্ছে 9, এই যে এটার হাইট, এটার হাইট হচ্ছে 9 আর ওয়াইড হচ্ছে 12.4694। আমরা এটা নিয়ে আসি কপি করে, ফাইল, এডিট, কপি, আমাদের এটার মধ্যে নিয়ে আসি। এখানেই তো আছে নাকি? আমাদের কোনটা? এটা এডিট, পেস্ট, এটা অ্যালাইন করি। এটার ভিতরে তো ডিজাইনটা থাকবে আর কি। আমরা এই যে কালো যে লাইনটা আমরা নিয়ে আসলাম, এটাকে Ctrl+5 দিয়ে গাইড বানিয়ে নিব। Ctrl+5, এটা গাইড হয়ে যাবে। আর এগুলো ডিলিট করে দিই। এখন এই লাইনের ভিতরে আমরা ডিজাইনটা তৈরি করব। আপনার মেইন হচ্ছে এই আর্টবোর্ডের সাইজ আর এই স্পাইনটা মাঝামাঝি রাখবেন, আর্টবোর্ড সাইজের মাঝামাঝি। আর্টবোর্ড যে সাইজ নেবেন ওই সাইজের মাঝামাঝি স্পাইনটা এইভাবে ক্যালকুলেট করে নেবেন। এটা মাঝে রেখা তারপরে এখানে ডিজাইন করবেন। ডিজাইন যদি এদিকে এদিক যায়ও, এই আর্টবোর্ডের বাইরে তো আর যাবো না, আর্টবোর্ডের ভিতরেই থাকবো, ওইটুকুই প্রিন্ট হবে। এই যে গাইডগুলো, এগুলো নিয়ে চিন্তা করবেন না। ধরেন এই গাইডগুলো দেওয়া হয়েছে এই কারণে, কোনো একটা লেখা যদি এই গাইডের এই পাশে চলে আসে তখন হয়তো বা কাটা পড়ে যেতে পারে প্রিন্ট করার পরে। এর জন্য এই গাইডগুলো দেওয়া হয় নিরাপত্তার লেগে। জানেন, এমন একটা ডিজাইন করলেন যে এই গাইডগুলো যাতে কাটা না পড়ে, বুঝছেন? এর জন্য আর কোনো টেনশন নাই, গাইড নিয়ে ডিজাইন করবেন শুধু। তাহলে আমরা এই গাইডগুলোকে ধরি, সবগুলা শিফট চেপে ধরে Ctrl+X দিয়ে কেটে দেই। দিয়ে আমরা নতুন একটা লেয়ার নিই, এখানে লেয়ার প্যানেলে নিচে রাখি এটা, Ctrl+F, গাইডগুলো লক করে দিই, তাহলে আর ঝামেলা হবে না। গাইড এখন লক। তো এখন আমরা ডিজাইন করি। মাপ তো বুঝছেন না? স্পাইনটা নেবেন হিসাব করে, স্পাইন ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কত পেজের হয় এগুলো হিসাব করে নিলে তারপরে এখন ধরেন আমরা যদি এটা ফ্রন্ট পার্ট করবেন, এটা ব্যাক পার্ট করবেন, এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, ঠিক আছে? এখন আমরা ডিজাইনের কিছু এক্সাম্পল নিয়ে আসি। এখানে আছে, আমরা প্রিন্টারেস্টে যাই,
সাইজ আসছে। বেশি ঘোরাঘুরি করব না আজকে। এরকম একটা ডিজাইন করব। এখানে কি কি আছে দেখেন। আমরা তো সাইজ নিয়ে কাজ করছি, এখন আমাদের ধরেন এই ডিজাইনে কি কি আছে। একটা পেছনের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করি, পেছনে একটা স্ট্রাইপ আছে, এখানে কিছু স্ট্রাইপ আছে, আর ধরেন এটা লেখকের নাম, আর এর স্পাইনের মধ্যে হচ্ছে বইয়ের নাম আর লেখকের নাম। ব্যাকপার্টটা দেখা যাইতেছে না, আমরা আর একটু দেখি। ব্যাকপার্টে সাধারণত ইয়া থাকে, একটা টেক্সটের সেকশন থাকে, যেখানে হচ্ছে লেখকের কিছু পরিচিতি থাকে, লেখকের কিছু কথা থাকে। আপনারা আরও কিছু সাজেস্ট করতে পারেন, আপনারা যদি কঠিন মনে হয় কোনো ডিজাইন, সেটাও করতে পারি আমরা। তবে যেহেতু ইলাস্ট্রেটরের ডিজাইন করতেছি, এখানে ইফেক্টের কাজগুলো দেখানো সম্ভব হবে না হয়তো। এই যে একটা এক্সাম্পল ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের। ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুই পাশটাই আছে, এটা শুধু ফ্রন্ট পার্ট আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ব্যাক পার্টে এটা রাখি আর ফ্রন্ট পার্টে এটা রাখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এই পেছনের যে শেপটা আছে, ব্যাকগ্রাউন্ডটা, এটা দিয়ে দিই। এটা আমরা যে শেপটা তৈরি করছিলাম ওইটা আছে এখানে, অথবা আমরা এখান থেকে সাইজটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমরা শেপ তৈরি করি। আর্টবোর্ডের সাইজ হচ্ছে 12.719 আর হচ্ছে 9। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। অ্যালাইন করে দেই, এই যে আর্টবোর্ডে চলে আসলো। এটা নিচে যাবে। এখন আমরা এই স্ট্রাইপগুলো তৈরি করব। এই স্ট্রাইপগুলো তৈরি করা সহজই মনে হবে না? আমরা রেক্টেঙ্গুলার শেপ নেই, 1 ইঞ্চি নেই, 1 ইঞ্চি ওয়াইড আর 9 ইঞ্চি হাইট। এটার কালার দেই ধরেন গ্রে কালার, এখানে যে কালারটা আছে এই গ্রে কালারটা দিই, এবং এটার একটা কপি করি, অল্টার ক্লিক করে ধরে এটার কালারটা ধরেন সাদাই দিই। এখন এই দুইটাকে ধরি, কপি করি, অল্টার ক্লিক করে ধরে, এবং এখন কন্ট্রোল ডি চাপতে থাকি, কন্ট্রোল ডি, ওই যেটুকু। এখন এই দুটোকে সব গ্রুপ করে দিই কন্ট্রোল জি দিয়ে, এখানে নিয়ে আসবো। আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম, আমরা এখান থেকে এটা চাপায় দিই দিকে সমানভাবে, তাহলে আমাদের ছড়ায় যাবে, সমান মাপ হবে। আর্টবোর্ড পর্যন্তই নেই, আর এটা আমাদের স্পাইনের এই পর্যন্ত নেই, মিডল পর্যন্ত। আমরা কিন্তু একটা গাইড নিয়েছিলাম, স্পাইনটা কিন্তু পরে আমরা উপরে ডিজাইন করতে পারবো। পুরো আর্টবোর্ডে নিয়ে নিই আমরা ডিজাইনটা। আর্টবোর্ড আমাদের 9 ইঞ্চি চাইতে একটু বড় আছে, এবং এটার অপাসিটি আমরা একটু কমায় রাখি, এখানে 40% করে দিলাম। কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হওয়ার কারণ কি? আমরা তো গ্রে কালার দিছিলাম, এটা কালার চেঞ্জ হয়ে গেল কে?
বুঝলাম না। কোনো কারণ হয়েছে? হুম, কোনো কারণে হয়তো হয়েছে চেঞ্জ। আনগ্রুপ নিচে তো কোনো শেপ নেই, আছে? না সেটা এবার নিয়ে আসি। এখন চেঞ্জ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এটা সেভ করি। বুক কভার ডিজাইন, আমরা এটা পিডিএফ এর মধ্যে আছি না? এটা তো আমাদেরটা না। এইটা আমাদের। এটা আমাদেরটা। হুম। কালার চেঞ্জ হওয়ার কারণ কি? এটা আমাদেরটা, এটার মধ্যে ওই যে ওইটা কিন্তু কপি করে আবার এনে এনে বসাইছে। ওটা টু, ওইটা তো শুধু গাইডটা আনছি আমরা। ব্যবস্থা, ব্যবস্থা, দন্তের স, জি দেন, থ দেন, থ দেয়া দেখেন, থ দেন, থ। তো আমাদেরটাই। আমি জানি না, এরকম সমস্যা হয়নি আগে। আচ্ছা যাই হোক, আমরা সব অবজেক্টগুলো ডিলিট করে দিই, এখানে যা যা আছে। কন্ট্রোল অল্টার, গাইডটা রাখি শুধু, এটা রাখি কন্ট্রোল টু, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল এ, ডিলিট। এখন চেঞ্জ হয়েছে? চেঞ্জই তো হয়েছে, হয়নি স্যার? ওই কালারটা হয়। কারণ দেখেন, ঠিক আছে। এখন আচ্ছা, আমরা রেফারেন্সগুলো ডিলিট করে দিছি না? এটা করি। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই প্রথমে। এটার সাইজটা কত ছিল জানি?
যে সাইজ এখানে দেওয়া হ্যাঁ আছে। ওইটাই ওকে, অ্যালাইন সেন্টার। তারপরে আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিই। এটা একটু ছোট করি। এটা একটা কপি আমরা এখানে দিব। এখানে আমরা মিনিমাল প্লান্ট ইলাস্ট্রেশন লিখে সার্চ করে দেখতে পারি, বা গ্রাস ভেক্টর মিনিমাল ভেক্টর, এগুলো কি বলে? একটা ঢুকলে পাওয়া যায় কুইজা সিমিলার, কারণ আমরা এখান থেকে এটা ঢুকলাম। এখানে দেখবেন যে কোনো কিছু সার্চ করলে যে ছবিগুলো আসে, ছবিগুলোর টাইটেল এখানে খেয়াল করবেন যে ওখানে নাম কি, এগুলো খুঁজে পাওয়া যায় অনেক সময়। এই যে এটা আছে, এটা দিয়ে আমরা করতে পারি। এটার হাই রেজলিউশন ছবি নেওয়ার জন্য এখানে আমরা এই ছবিটা হয়তো ডাউনলোড করতে পারবো না, এখান থেকে আমরা কপি করে দেখি কাজ করা যায় নাকি। এটা ইমেজ ট্রেস করলেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা এটা ইমেজ ট্রেস করি, উইন্ডোজ, ইমেজ ট্রেস করি। এই প্যানেলটা এখানে হারায় থাকে সবসময়। এখানে যে এরকম ছাড়া ছাড়া আসলে আপনার থ্রেশহোল্ডটা বাড়াবেন, থ্রেশহোল্ড বাড়াইলে ঠিক হয়ে যাবে। প্যাথ বাড়াই দিতে পারেন, দেখতে পারেন। তারপরে ইগনোর হোয়াইট, তারপরে এক্সপান্ড। এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমাদের ডিজাইনটা করতে পারি। এইটা নিতে পারি, আনগ্রুপ করে নিই, আনগ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা আমরা এখানে নিয়ে আসি। এই নিচের অংশটা তো আর আমাদের লাগবে না, এখানে কিছু আছে। তারপরে আরেকটা নিতে পারি আমরা, এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এটা আমরা এখানে রাখি। থাক, এটা নিতে পারি। এটা একটা বড় ইয়া লাগবে আমাদের, নিচ থেকে একদম বড় করে। হ্যাঁ,
দেখি আরেকটা পাই নাকি এরকম কিছু। এই একটা আছে বেশ বড়ই, কন্ট্রোল কপি করলাম। এই একটা আছে কপি। এগুলো আমরা তৈরি করতে পারবো না, তৈরি করা যাবে, সময় বেশি লাগবে আর কি। তো আমরা ইগনোর হোয়াইট, প্রিভিউ দেই নাই না, থ্রেশহোল্ডটা বাড়াই, প্যাথটা বাড়াই, পাথ আর হচ্ছে ইগনোর নয়েজ যদি কমান তাহলে ডিটেলসগুলো বেশি আসে। থ্রেশহোল্ড দিলে এটা কালার আসে, মানে গাঢ় হয়। হ্যাঁ, গাঢ় হয়, যে লাইনগুলো মিসিং থাকে ওগুলো চলে আসে থ্রেশহোল্ড। আবার বেশি দিলে একদম পুরাটা কালো হয়ে যাবে। তখন যতটুকু দরকার অতটুকু নিয়ে ওকে। তারপরে আমরা এটা এখানে দিব, দিয়ে একটা বাড়াই দিব। এটা রিফ্লেক্ট করে দিই, যেহেতু এই পাতাগুলো এদিকে বেশি আছে তারা রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট। ওকে, এখন আমরা এটা একটু বড় করি। এখানে এখন আমাদের স্পাইন সেকশনটা ডিলিট করে দিয়েছিলাম না, স্পাইন কতটুকু সাইজ ছিল মনে আছে আপনাদের? ওপেন, ডাউনলোড, এটা ছিল 0.469 আর এটা হচ্ছে 9 নাকি 9.2 স্পাইন। এটা 0.469 আর 250। তাহলে আমরা এখানে যাই, স্পাইন সেকশনটা রেক্টেঙ্গুলার শেপ নেই, ওকে। এটা অ্যালাইন করব মাঝামাঝি। নিচে মনে হয় আমাদের একটু বাড়াইতে হবে, না ঠিক আছে। এটার কালার দিয়ে দিয়ে একটা এখানে ডার্ক কালার ইউজ করছি একটু, এই যে এটা, এই কালারটা দিয়ে দিলাম। মাঝখানে গাইডটা আমরা ডিলিট করে দিতে পারি, এটা সমস্যা দেখাইতেছে। তো এখন আমরা এখানে এখানে যদি আমরা একটা টেক্সট বক্স দেই লেখকের লেখার জন্য, আর আমরা যদি টাইটেলটা এনে নিচে দিছে আমরা উপরেও দিতে পারি। উপরে দিলে আমাদের এই ফুলটা একটা ছোট করে দিতে হবে, অথবা এই ডিজাইনটা আমাদের এখানে দিতে হবে এই জায়গায়, তাহলে আমরা ওইখানে টাইটেলটা দিতে পারবো। এটা ছোট করে এখানে নিয়ে আসি, টাইটেলটা আমরা এখানে দিব। এটা এখানে থাকলো, আমরা এখানে টাইটেলটা লিখবো এখানে। টাইটেলটা একটু বোল্ড দিবেন, একটু মোটা। ডিজাইন করার সময় ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করে আর কি, বোল্ড হবে কি ধরনের ফন্ট হবে, এটা সম্পূর্ণ ক্লায়েন্ট আপনাকে সাজেশন দিবে যখন ডিজাইন করে দেখাবেন। সাজেশন আবার ওনার হাতে ছেড়ে দিলে হয় না, অনেক সময় ক্লায়েন্ট কী করে ডিজাইনারের ক্রিয়েটিভিটি দেখতে চায়, কারণ সে যদি সব কিছু চিন্তা করতে পারতো তাহলে তার আমাকে চাইতো না, বুঝছেন? এই জন্য অনেক সময় নিজের থেকেও কিছু করা লাগে, কইরা দেখাইতে হয়। তারপর যদি তার পছন্দ না হয় তাহলে ইয়া করে যে আমার এটা পছন্দ ছিল না, তুমি অন্যভাবে কইরা দেখাও, তখন আপনি আবার নিজের মতো করে করবেন।
রাইটার বানান ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, ডাবল টি না মনে হয়। না না আর এখানে অনেক সময় বইয়ের পেছনে কিছু লেখা থাকে লেখক সম্পর্কে, তাহলে এটা যদি দিতে চান তাহলে কিভাবে দিবেন? একটা রেক্টেঙ্গুলার শেপ নেবেন, মানে জাস্টিফাই করে লেখাটা দিতে হবে। এটার মূলত আপনি দুইটা কপি করবেন, একটা লেখার জন্য আর একটা নিচের শেপের জন্য, নিচের ব্যাকগ্রাউন্ডের জন্য। তাহলে আমরা এটার সাথে একটু ছোট করে আরেকটা শেপ নেব। ধরেন এটার অফসেট পাথ দিয়ে অবজেক্ট পাথ অফসেট পাথ, ধরেন এইটুকু নিলাম। ওকে, এইটুকুর মধ্যে আমরা টেক্সটটা লিখব। আমরা এটা নিয়ে আসি। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু অপাসিটি কমাই দেব। জানি না কেন কালার চেঞ্জ হয়ে গেছিলো এর আগের বার, এরকম হয় না কখনো আমার সাথে, নতুন সমস্যা। তাহলে এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, এটার উপরে আমরা টেক্সটগুলো দিব, মনে হয় যে একটু জলছাপের মতো। তাহলে আমরা লরেম ইপসাম টেক্সট নিয়ে আসি এখান থেকে। এখান থেকে একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে যায়, দুইটা প্যারাগ্রাফ। কন্ট্রোল সি, এই যে আমরা শেপটা তৈরি করছি এটার মধ্যে আমরা টেক্সটটা বসাই দেব। এরিয়া টাইপ টুল নিব, নিয়ে এখানে ক্লিক করব, কন্ট্রোল ভি, এবং এটা আমরা জাস্টিফাই করে দেব ইয়ার থেকে, প্যারাগ্রাফ থেকে। এখানে প্যারাগ্রাফ নাই, এই যে প্যারাগ্রাফ, এই যে জাস্টিফাই, এটা দিতে পারি। এটা আমরা দিব এখানে, এই জায়গায়। বুক কভার ডিজাইনে খুব আহামরি কিছু নাই এখানে। হ্যাঁ, সেটআপটাও জটিল কিছু না, ওই যে টেমপ্লেট নামায় নেবেন খালি, ওইরকমভাবে অ্যামাজন থেকে। অ্যামাজন জিনিসটা সহজ করে দিছে, হিসাব কিতাব করে দিছে সুন্দর করে। আর এখানে একটা ছোট টাইটেল দিতে পারেন। এখন এই ডিজাইনটা আপনি যদি প্রেজেন্ট করে দেখাইতে চান তাহলে লাগবে আমাদের মকআপ। টাইপ চেঞ্জ কেস, টাইটেল কেস। তো আমাদের মকআপ ডাউনলোড করতে হবে। আমি মকআপ ডাউনলোড করার জন্য সার্চ করছিলাম, এখন কিছু ফ্রি মকআপ মনে হয় এর আগে স্যার আমরা মনে হয় ডাউনলোড করছিলাম মকআপ। হ্যাঁ মকআপ, হ্যাঁ দেখাইতেছি কোন ফাইলে জানি আছে। হ্যাঁ ডিতেই আছে, মকআপ নামে কোন একটা ফাইল আছে। মকআপ নামে আছে স্যার, এই জায়গায় একটা ফাইলের ভিতরে প্যাকেজিং রোল, ওটার মকআপটা নাই। বইয়ের মকআপ নাই না? না, ওই যে ভিজিটিং কার্ডের মকআপ ছিল। আচ্ছা, মকআপ হইলো আপনি একটা ডিজাইন তৈরি করছেন, এটা বইয়ের মধ্যে প্রেজেন্ট করলে কেমন দেখাবে। বই হ্যাঁ, যে এরকম হবে ওইটাই দেখাবে। বুক মকআপ, এই যে এগুলো কিন্তু বই না। হ্যাঁ, বইয়ের মধ্যে ডিজাইন তৈরি করে ডিজাইনটা সাবমিট করলে বইটা কেমন দেখাবে এটাই হচ্ছে মকআপ।
এখন সব কিছুরই মকআপ আছে, যেমন টি শার্ট ডিজাইনের মকআপ আছে, বইয়ের মকআপ আছে, চিপসের প্যাকেট মকআপ আছে। আমরা যে ডিজাইনটা তৈরি করি, ডাউনলোড করতে দিব কিনা, হুম হুম হুম। এই যে ফ্রিতে ডাউনলোড করতে গেলে এরকম ঘুরায়। এই যে এটা মকআপ, আমার ডিজাইনটা আমি এখানে সাবমিট করে দিব, বুঝছেন? আমাদের ওই ডিজাইন একটা কিছু বাকি রয়েছে না, যেমন এখানে এখানে যদি আমরা বইয়ের টাইটেলটা দিতে চাই, তাহলে এটার একটা কপি করবেন, ওইটা এটা ঘুরাই দিবেন, এটা একটু ছোট করে দিবেন আর কি, এই আমাদের স্পাইনের ভিতরে থাকবে সব কিছু। তারপরে রাইটার নেম, এটা কিন্তু একটা পেজেই প্রিন্ট হবে। হ্যাঁ, দুইটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই যাতে অ্যালাইন করতে সুবিধা হয়। কন্ট্রোল জি, এটার সাথে অ্যালাইন করে দিব। এটা আর এটা গ্রুপ করা লাগবে, কন্ট্রোল জি দিয়ে এখন অ্যালাইন করে দিই। দুই পাশ থেকে সমানভাবে মাঝামাঝি অবস্থানে আছে। আমরা আবার যাই মকআপে, ডাউনলোড তো করতে দিল না, ডাউনলোড স্টার্টিং, ক্লিক হিয়ার। এটা মনে হয়েছে, আচ্ছা এখানে মনে হয়েছে, দেখি একটা, এই মকআপগুলো হোয়াটসঅ্যাপে স্টুডেন্টদেরকেও দিয়ে দিন, তাহলে ওনারাও প্র্যাকটিস করে দেখতে পারবে। তো আমরা, এটা হচ্ছে বইয়ের মকআপ, মাস্টার অ্যাডজাস্টমেন্ট, বেস, ব্যাকগ্রাউন্ড। এটার ভিতরে মূলত ডিজাইনগুলো আছে। টেক্সচার, ফ্রি মকআপগুলো কিছু সমস্যা থাকে। হ্যাঁ, ফ্রিতে সমস্যা। এখানে আমাদের ডিজাইনটা দিব, তাহলে আমাদের এই ডিজাইনটা আগে আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। তাহলে আমরা ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি, জেপিজি সেভ করি, প্রিন্ট। তো আমাদের বুক কভার ডিজাইন 2, যাব ফাইল, তারপর হচ্ছে প্লেস এমবেড, এখানে ডি ফাইলের মধ্যে আছে ডিজাইনটা, এই যে আমাদের এই পেজটা দেখাইতে হবে শুধু, এখান থেকে এইটুকু।
ওকে, কন্ট্রোল এস, দেখি এখানে আমরা চেঞ্জ করতে পারছি কিনা। এখানে চেঞ্জ হয়েছে। এখন স্পাইনটা কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে স্পাইনটা, তাহলে আমরা এখানে আমাদের স্পাইনটা দিব, ফাইল, প্লেস এমবেড, এই মকআপগুলো একটু ফ্রি তো এই জন্য বেশি ঝামেলা, ভালো মকআপগুলোতে এত কিছু করা লাগে না। ট্রেনে লম্বা করতে হইতেছে। ওকে, কন্ট্রোল এস, এই যে এখানে দেখেন আমাদের বইটা এখানে প্রেজেন্ট দেখাইতে পারতেছি। আবার নিচের গুলো ছবি চেঞ্জ করলে হবে। এটা যদি চেঞ্জ করি, স্পাইন করলাম, এটা এটা আবার প্লেস এমবেড, এটা আমরা ব্যাক কভারটা দিই স্যার। কন্ট্রোল এস, ঠিক আছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি। কন্ট্রোল এস, আপনারা শুধু সাইজটা মনে রাখবেন, ফাইল, এক্সপোর্ট, সেভ ফর অ্যাপ্লিকেশন। তাহলে ক্লাসে এটুকুই থাক। হ্যাঁ, পরে নিয়ে গেছে না সরবো না স্যার।